আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ইউকের পোস্টাল ইস্যু নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। অর্থাৎ এদেশের পোস্টাল সিস্টেমটা কীরকম? পোস্টাল সিস্টেমটা বলতে আমরা পোস্টে বাংলাদেশে যেটাকে আমরা ডাক বিভাগ বলি, ডাক বিভাগের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো একটা যদি পার্সেল বা কোনো ডকুমেন্ট পাঠাই, তাহলে সেটা কত দ্রুত বা কীভাবে সেই জায়গায় পৌঁছায়। প্রত্যেক দেশে প্রত্যেকটা এলাকার একটা পোস্ট কোড থাকে। যেমন বাংলাদেশে আমার এলাকার পোস্ট কোড হলো 4333। ইউকেতে এই পোস্ট কোডটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আপনার যদি কোনো একটা অ্যাড্রেস জানা লাগে, কোনো জায়গায় একটা পার্সেল পাঠাতে চান, কোনো জায়গায় একটা চিঠি পাঠাতে চান, তাহলে আপনাকে 3টা বিষয় জানতে হবে। কি? একটা হলো পোস্ট কোড, একটা হলো গ্রুপ বা রোড বা ক্লোজের নাম অথবা অ্যাভিনিউর নাম, একটা হলো হাউস নাম্বার। হাউস নাম্বারটা এখানে খুবই 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 ইম্পর্ট্যান্ট। ইউকের মধ্যে যতগুলো বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি মানে এই দেশের কাউন্সিলের আন্ডার রেজিস্টার করা। অর্থাৎ কাউন্সিল জানে কোন জায়গায় কতটা বাড়ি আছে। যেমন আমি যদি উদাহরণ দিই, যে আমার আগের বাসার অ্যাড্রেসটা আমি ইউজ করি, যে সেটা হলো আমার আগের বাসার পোস্ট কোড ছিল B29 6PU, আমার রোডের নাম ছিল টিবেটন রোড এবং আমার হাউস নাম্বার ছিল 222। অর্থাৎ আপনি যদি এখন গুগলে যান, আপনি যদি আমার জন্য একটা পার্সেল পাঠাতে চান, তাহলে আপনি কী করবেন? আপনি লিখে দেবেন 222 টিবেটন রোড B29 6PU ইউকে যদি লিখে দেন, দ্যাটস ফাইন। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে পাঠান, এই পার্সেলটা ডেফিনেটলি আমার বাসায় এসে পৌঁছবে। তো আসলে ডাক বিভাগ বা পোস্টের এখানে ব্যবহারটা কেমন? টু বি অনেস্ট, আমি জীবনে কখনো কল্পনা করতে পারি নাই পোস্টের এত বেশি প্রচলন মানে পৃথিবীতে এখনও আছে। কীরকম? যে এখানে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে আপনি দেখতে পারবেন লাল জামা পরে, লাল ব্যাগ নিয়ে রয়্যাল মেলের কিছু মানুষ, ওদের পোস্ট ডাক বিভাগের নাম হলো রয়্যাল মেল, রয়্যাল মেলের কিছু মানুষ আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, হাতের মধ্যে অনেকগুলো চিঠি, তারা মানুষের বাসার মধ্যে চিঠি পৌঁছিয়ে দিচ্ছে। এই চিঠিগুলা কোন ধরনের চিঠি? এগুলা কি আসলে মানুষের দেয়া সাধারণ চিঠি নাকি ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট? যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সবগুলো এখানে রয়্যাল মেলের মাধ্যমে আসে। যেমন আপনি যদি ব্যাংকে অ্যাপ্লাই করছেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, ব্যাংকের কার্ড কিন্তু আপনার পোস্টের মাধ্যমে আপনার বাসায় এসে পৌঁছে যাবে। আপনাকে ব্যাংকে গিয়ে আমার কার্ড আসছে প্রশ্ন করতে হবে না। আপনি একটা চাকরির জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট আসছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার চলে আসবে। আপনি পুলিশের কাছ থেকে আপনার জন্য একটা কমপ্লেন আসছে, ঘরে আর পুলিশ আসবে না, চলে আসবে। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার ড্রাইভিংয়ের মধ্যে কোনো জায়গায় আপনাকে পেনাল্টি দিতে হচ্ছে, কোনো শব্দ নেই, অটোমেটিক্যালি সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার কাছে একটা পেনাল্টি চার্জ চলে আসছে। সো এগুলো হলো ইউকের মধ্যে মানে পোস্টের ব্যবহার আর কি, বা পোস্টের যে প্রক্রিয়া। সো আপনারা যদি মানে আমাদের দেশে যদি আমরা যদি এই সিস্টেমটা করে ফেলতাম, যে হ্যাঁ আমার এটা পোস্ট কোড, এই পোস্ট কোডের মধ্যে এত নম্বর বাড়ি, এতগুলো বাড়ি আছে, তাহলে হয়তো আমাদের জন্য কোনো একটা বাড়ি খুঁজে পাওয়া খুব বেশি সহজ হতো। এখানে মানুষের পরিচয় হয় পোস্ট কোড দিয়ে, আমাদের দেশে তো যদি পরিচয় হয় বাড়ি দিয়ে। কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা ফর্মাল বাড়ির নাম একটা, ইনফর্মাল বাড়ির নাম একটা। যেমন এক এক বাড়িকে আমরা এক এক নামে চিনি, কিন্তু আসলে সেই বাড়িটা হয়তো ওই নামে পরিচিত নাও হতে পারে। পোস্ট কোডটা আমার কাছে খুব বেশি মানে ভালো লাগছে। আমরা এটা নিয়ে আর হয়তো পোস্ট কোড থাকলে হয় কি, যে দেশের মধ্যে আমি সুন্দর বাড়ির নাম নিয়ে ঝামেলা লাগছে, মারামারি লাগছে, মসজিদের নাম নিয়ে ঝামেলা লাগছে, এগুলো আর হবে না। বাই দ্য ওয়ে, আমি এখন থেকে চেষ্টা করবো যে ইউকের টুকিটাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। আজকে পোস্ট কোড নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা ব্যাংকিং সিস্টেম নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।